আজ 22শে অক্টোবর, কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রথম তিথি। ঘরে ঘরে পালিত হচ্ছে অন্নকূট উৎসব। এই অন্নকূট শব্দের অর্থ কী, কেনই বা অন্নকূট উৎসব পালন করা হয়, চলুন জেনে নেওয়া যাক। অন্নকূট শব্দের অর্থ হল খাদ্যের পাহাড় বা খাদ্যের স্তূপ। এটি সাধারণত গোবর্ধন পুজোর সময় পালিত একটি উৎসব, যেখানে শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের খাবারের স্তূপ করে নিবেদন করা হয়। অন্নকূট কথাটি দুইটি শব্দ থেকে এসেছে। অন্ন মানে খাদ্য বা ভাত, এবং কূট কথার অর্থ হল পাহাড় বা স্তূপ। এই উৎসবে সাধারণত 56টি ধরনের নিরামিষের পদে একটি স্তূপের আকার করে শ্রীকৃষ্ণের সামনে নিবেদন করা হয়। অন্নকূট উৎসব করা হয় প্রধানত গোবর্ধন পুজোর অংশ হিসেবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বিভিন্ন ধরনের নিরামিষ খাবারের একটি পাহাড়ের মতো স্তূপ বানিয়ে সাজিয়ে তার সামনে নিবেদন করা হয়। এই প্রথাটি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনবাসীকে ইন্দ্রের ধ্বংসাত্মক বৃষ্টি থেকে রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত উত্তোলনের স্মরণে করা হয়। অন্নকূট মূলত গোবর্ধন পুজোরই একটি অংশ, যা দীপাবলির পরের দিন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শ্রীকৃষ্ণ কর্তৃক গোবর্ধন পর্বত উত্তোলনের এই অলৌকিক ঘটনা প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্নকূট উৎসবের মাহাত্ম্য। অন্নকূট মূলত ভগবান শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানানোর উৎসব। এই বিশেষ দিনে ভক্তরা ভোগ হিসেবে শতাধিক রকমের অন্ন, মিষ্টি, ফল, দই, দুধ এবং ঘি ইত্যাদি রান্না করে গোবর্ধন পাহাড় বা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে অর্পণ করে থাকেন। বিশ্বাস করা হয় যে এই দিন দান ধ্যান, পুজো এবং ভোগ দিলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরে আসে। এবার জানব কিভাবে এই অন্নকূট উৎসব পালন করা হয়। সকালে পবিত্র স্নান সেরে গোবর্ধন বা অন্নকূট পুজো করা হয়। নানা রকমের অন্ন, মিষ্টি এই বিশেষ দিনে অন্নকূট তৈরি করা হয়। শ্রীকৃষ্ণের সামনে খাদ্যের পাহাড় সাজানো হয়। ভক্তরা গোবর্ধন বা অন্নকূট পরিক্রমা করেন এবং সবশেষে এই অন্ন প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করা হয়। নমস্কার।